সালটা ছিল 2017, তারিখ 26শে জুলাই। ভয়াবহ বন্যায় আতঙ্কে রাত কেটেছিল ঘাটালের বাসিন্দাদের। 27শে জুলাই বন্যা দুর্গতদের উদ্ধারে নামাতে হয়েছিল সেনা হেলিকপ্টার। আজও আতঙ্কে বানভাসী ঘাটালের মানুষজন। ফি বছর বন্যায় বানভাসী হয় ঘাটাল। টানা কয়েকদিন জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল পৌর এলাকা। পাশাপাশি ঘাটাল ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট, কৃষি জমি সম্পূর্ণভাবে জলের তলায় থাকার কারণে যাতায়াতের সমস্যায় পড়তে হয় এলাকার বহু মানুষজনকে। জলবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষজন। যাতায়াতের একমাত্র তখন ভরসা হয়ে ওঠে ডিঙি, নৌকা। প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। বন্যা দুর্গতদের রান্না করা খাবার থেকে শুরু করে শুকনো খাবার, ত্রাণ সামগ্রিক নিয়ে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকরা। সালটা ছিল 2017 তারিখ 26শে জুলাই। সন্ধ্যা আনুমানিক 6টার কাছাকাছি হবে। ভেঙে যায় প্রতাপপুরের শিলাবতী নদীর বাঁধ। 15 মিটারের মতো ভেঙে যায় বাঁধটি। পরে অবশ্য বড় আকার ধারণ করে হানাটি। হুহু করে জল প্রবেশ করতে থাকে একাধিক গ্রামে। এর ফলেই প্রায় কয়েক লক্ষ মানুষ নতুন করে বন্যার মুখে পড়েন। বাড়িতে আটকে পড়েন অনেকে। 1978 সালের পর 2007, তারপর 2017 ভয়াবহ বন্যার সম্মুখীন হন ঘাটালের মানুষজন। 2017 সালে বন্যায় সকাল থেকে শুরু হয় উদ্ধারের কাজ। উদ্ধারে নামতে হয় সেনা হেলিকপ্টারকে। বাড়ির ছাদ থেকে আবার কোথাও জলবন্দী মানুষজনকে উদ্ধারে নামে সেনা। একের পর এক মানুষজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয় প্রশাসনের পক্ষ থেকে। সেদিন হেলিকপ্টারে করে বাড়ির ছাদে থাকে 33 জনকে উদ্ধার করতে হয়েছিল। তৎকালীন সময়ে সেচমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এখনও বন্যা হলেই আতঙ্কে দিন কাটে ঘাটালের মানুষের। জল যন্ত্রণায় কার্যত নাভিশ্বাস হয়ে ওঠে মানুষজনের। প্রসঙ্গত বন্যা আসলেই ঘাটালবাসীর মনে প্রশ্ন জাগে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। কবে রূপায়িত হবে এই ঘাটাল মাস্টার প্ল্যান? দিনের পর দিন কেটে গেলেও জনপ্রতিনিধিদের আশ্বাস থেকে যায়। কেন্দ্র রাজ্য টালবাহানায় মাস্টার প্ল্যান অথই জলে চলে যায়। পরে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্য সরকারের পক্ষ থেকেই করা হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। চলতি মাসে 3 বার জলমগ্ন হলো ঘাটাল। আবারও নিম্নচাপের জের, ভারী বৃষ্টি, আতঙ্কে মানুষজন। দেখুন, 2017 26শে জুলাই এক ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, যেখানে ঘাটালের প্রতাপপুরে বাঁধ ভেঙেছিল শিলাবতী নদীর জলের চাপে। বহু গ্রাম জলের তলায় চলে গিয়েছিল। পরের দিন 27শে জুলাই হেলিকপ্টার নিয়ে এসে বহু মানুষকে বন্যার জল থেকে উদ্ধার করা হয়েছিল। তা নাহলে বহু মানুষের প্রাণ হারাতে হতো, মৃত্যু হতো। আজকের দিনে 2025 সাল, আজও কিন্তু জল যন্ত্রণা থেকে ঘাটালবাসী মুক্তি পেল না। 2024-এ আবারও একটা ভয়াবহ ঘটনা দেখা দিয়েছিল। প্রতাপপুরের বাঁধ প্রায় ভেঙেই যেত। ওই প্রতাপপুর মনোহরপুর 11 নম্বর অঞ্চল বিজেপির দখলে থাকায়, বিজেপির প্রধান থাকায় বিডিও, এসডিও প্রশাসন কোনোভাবে সহযোগিতা করেনি। আমরা বিজেপির কর্মীদেরকে নিয়ে, এলাকার মানুষদেরকে নিয়ে ওই বাঁধ মেরামত করেছি, আটকেছি, রক্ষা করতে পেরেছি। এই 25 সালেও বৃষ্টির জলে বন্যা দেখছি। প্রায় সরকার 15 বছর হয়ে গেল নদী কাটাই করেনি, যার জন্য বৃষ্টির জলে আমরা বন্যা দেখছি। প্রতি বছর নির্বাচন যখন আসে, শাসক দল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায়। গরু চোর, কয়লা চোর, বালি চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 24-এর নির্বাচনে দাঁড়িয়ে বলেছিল 1200 লাগুক, 1400 কোটি লাগুক, 1500 কোটি লাগুক, যা লাগুক
আমার সরকার মাস্টার প্ল্যান করে দেখাবে, কেন্দ্রের সহযোগিতা নেবে না। এই লোকসভার সাংসদ নিজের ঢাক নিজে পিটিয়ে বলেছে ঘাটাল লোকসভার চ্যাম্পিয়ন, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন। তাহলে মাস্টার প্ল্যান কোথায় গেল? আবার মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ লোকসভায় দাঁড়িয়ে বলে যে কেন্দ্রের সহযোগিতা ছাড়াই মাস্টার প্ল্যান করে দেখাবো। 2021-এর নির্বাচনে চেটোর নিচে জলে দাঁড়িয়ে খিচ মেরে ফটো তুলে নিয়ে বলেছিল মাস্টার প্ল্যান হবে, আজও মাস্টার প্ল্যান হলো না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে ঢপবাজ। এই মুহূর্তে একটা উন্নয়নশীল সরকার চলছে, যার শীর্ষে বসে আছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। 2017-তে ঘাটালে বাঁধ ভেঙেছিল, আজকের দিনে দাঁড়িয়ে হেলিকপ্টার এসেছিল যারা বন্যার্ত মানুষ, যারা ঘরে আটকে গেছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য। হেলিকপ্টার হাজার রকম চেষ্টা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে সেদিনকার ইরিগেশন দপ্তর, আজকের দিনে ইরিগেশন দপ্তর আরও বেশি উন্নত হয়েছে, আরও আমাদের বাঁধগুলো শক্তপোক্ত হয়েছে। তো আমরা আশা করি যে কোনো ধরনের বন্যা আজকে 2025-এ দাঁড়িয়ে হোক না কেন, সব রকম পরিস্থিতির মোকাবেলা করার জন্য ইরিগেশন দপ্তর থেকে শুরু করে আমাদের মন্ত্রী আমলা থেকে শুরু করে আমাদের প্রশাসন থেকে শুরু করে সর্বোপরি আমাদের তৃণমূল স্তরের বোধ কর্মী থেকে শুরু করে সবাই আমরা তৈরি সব রকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সে জায়গায় দাঁড়িয়ে 2017 আর 2025 দুটোর হার পার্থক্য আছে। অনেকটা উন্নত হয়েছে, অনেক রাস্তাঘাট উন্নত হয়েছে, অনেক পরিষেবা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারি সেরকম অবস্থায় আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি। এবং তুমি দেখবে যত দিন এগোবে 2026-এ আবার আমাদের সরকার আসবে, দেখবে আরও কত উন্নত আমরা হয়ে গেছি। আমাদের দাবি আছে ঘাটালে একটা হেলিকপ্টার নামার একটা জায়গা হোক, সে জায়গাও আমরা তৈরি করে রেখেছি। যে কোনো দিন রেস্কিউ করা যদি কখনও বিগত দিনে আবার আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে থাকে তা যাতে আমরা রেস্কিউ করতে পারি সেই চিন্তাভাবনাও আছে। তবে বিপর্যয় কখন আসবে সে তো বলে আসবে না, কিন্তু বিপর্যয় মানেই আগাম সতর্কতা থাকা, আগাম সতর্ক হওয়া, যে আমরা যাতে সবাই সতর্ক থাকি, যে কোনো সময় আমাদের যে কোনো ধরনের ঘটনা ঘটতে হবে। তার মানে এই নয় যে আবার হেলিকপ্টার ডাকতে হবে না, এমনটা নয়, এরকমটা নয়। যে কোনো সময় যে কোনো এর থেকেও বড়ো কিছু ঘটতে পারে, 17 যেটা ঘটেছে তার থেকেও বড় কিছু ঘটতে পারে। তো ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার জন্য আমরা মুখিয়ে আছি এবং ঘাটালের মানুষ মুখিয়ে আছে। এবং এবছর যা জল যন্ত্রণা পেল মানুষ, তুমি কিছুদিন আগে দেখেছো যারা বলছিল ঘাটাল মাস্টার প্ল্যান মার্ডার প্ল্যান, তারাই কিন্তু ভীত সন্তুষ্ট যে আমরা মিছিলটা করে ঠিক করলাম কি আমরা বাংলায় বানবাসী মানুষদের পাশে কি দাঁড়াতে পারলাম, তারাও কিন্তু আজকে কষ্ট করছে। সেটা আমি বলতে পারি যে ঘাটালের মানুষ বাংলার মাস্টার প্ল্যান চাইছে, আমার সরকার চাইছে, আমাদের সাংসদ দীপক অধিকারী তিনি আপ্রাণ চেষ্টা করছে যাতে ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত হয়। তবে এটুকু আমি বলি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং আগামী যে আমাদের যে টার্গেট বেঁধে দিয়েছে সেই টার্গেটের মধ্যেই তুমি দেখবে যে সবাই কিন্তু এক কথা বলবে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ছিল বলে আর সাংসদ দীপক অধিকারী এখান থেকে দাঁড়িয়ে ছিল বলে তার অধ্যাবসায়ের জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু রূপায়িত হলো। সর্বোপরি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এখানে দাঁড়িয়ে বলে গেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করছি, আমরা করব। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও আমাদের পাশে থাকবো।